হ্যালো সবাইকে, গুড মর্নিং। হর হর মহাদেব। আজকে হলো শনিবার। তো আজকে তো যেহেতু 16ই আগস্ট, আজকে খুব স্পেশাল একটা দিন, সেটা হলো জন্মাষ্টমী। তো আমি তো সকাল আজকে উঠেছি, তখন বাজে 6:30। তো যেহেতু আমি একটু অসুস্থতার জন্য রাতে ঘুমোতে পারছি না, মানে এই জায়গাটায় দেখো একটা ফোড়া মতো হয়েছে, এটাতে খুব কষ্ট হচ্ছে। তো যাই হোক, এটা ইগনোর। সকালে তো ঘুম থেকে উঠলাম, উঠে ঘরটর ঝাড় দিয়ে, যেহেতু আজকে জন্মাষ্টমী, আমার ঘরে রাধাকৃষ্ণ নেই, ঘর ঝাড় দিয়ে পুজো, ঘরটা ঝাড় দিয়ে ঘর মুছে স্নান করে গেলাম পুজোর ফুল আনতে, তারপর গেলাম মন্দিরে পুজো দিতে। আর আজকে যেহেতু শনিবার, মা মনসাকে দিয়ে আসলাম দুধ কলা, ঠিক আছে। তো এগুলো কমপ্লিট করে আর মায়ের মালা চড়িয়ে আসলাম, সমস্ত কাজ কমপ্লিট করে বাড়ি আসলাম। বাড়ি এসে ক্লাস ছিল, ক্লাস করলাম। ক্লাস করার পরে আমি আবার বেরোলাম খাওয়া দাওয়া করে। আজকে কী টিফিন করেছি বলো তো, খুব স্পেশাল। আজকে আমাকে দিদি টিফিন খাইয়েছে, সেটা হলো লুচি, গরম গরম সাদা লুচি, আর তার সঙ্গে আলুর তরকারি, সাদা আলুর তরকারি, এমনি না, দারুণ টেস্ট হয়েছিল, আর সঙ্গে চা। তো এইটুকুনি কমপ্লিট করে আমি চলে গেলাম বাজারে। বাজারে কেন গেলাম? কিছু সবজি কেনার জন্য। তারপরে ওগুলো কমপ্লিট করে এসে তো একটা দিদিভাই ময়ূরের পালক কিনে নিয়ে যাচ্ছিল। তো আমি না ময়ূরের পালক অনেক দিন ধরে খোঁজ করছিলাম, বাট আমি তেমনভাবে খুঁজে পাচ্ছিলাম না। তো যখন পুরো ঘেমে গেছি দেখো, তো আমি ময়ূরের পালক যখন খুঁজে পাচ্ছিলাম না, তখন আমি ওনাকে যখন দেখলাম, আমি গাড়ি নিয়ে আসছিলাম, ওনাকে দাঁড় করালাম, এরকম কিছু মনে করবেন না তো, এই পালকটা কোথা থেকে নিয়েছেন? বললো দেখো, বোসপুকুরের ওখানে একটা দশকর্মার ভাণ্ডার আছে, তুমি পেয়ে যাবে। ওখান থেকে আমি আজকে ময়ূরের পালক এনেছি, অনেক দিনের ইচ্ছে ছিল। আচ্ছা, সেটা আমি দিয়েছি, এই দেখো। তোমরা আমাকে বলবে ঠিক দিকে লাগিয়েছি কিনা, মানে আমি উত্তর দিকে লাগিয়েছি। তো তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে ময়ূরের পালকটা ঠিক দিকে লাগানো আছে কিনা। কমপ্লিট করলাম, এতক্ষণ ধরে ঘেমে টেমে নিয়ে উঠলাম, তাই ভালো তোমাদের সঙ্গে শেয়ার করি কেমন লাগছে আমার পালকটা। প্লিজ কমেন্ট করো। বাই।